এসআইআর প্রক্রিয়ার মধ্যে প্রথমেই ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নাগরিকত্ব আগে প্রমাণ করতে হবে, তারপরে তোমার ভোটার লিস্টে নাম উঠবে। তাহলে এটা এনআরসি না তো কি? সমস্ত যে ডেটাগুলো ওরা নিচ্ছে, যে ডিক্লারেশন ফর্ম ওরা ফিল আপ করাচ্ছে, সেখানে যে ডেটাগুলো আমরা দিচ্ছি সেই ডেটাগুলো কি এপিক কার্ডে আসবে? ভোটার যে আমাদের কার্ড হবে সেই কার্ডে আসবে? সেখানে তো আসবে না। তাহলে এগুলো তথ্যগুলো নিয়ে ওরা কী করছে? ওরা নাগরিকত্ব যাচাই করছে, নাগরিকত্ব নির্ধারণ করছে। তাই এটা খুব স্পষ্ট যে এটা এসআইআরটা হচ্ছে আসলে এনআরসির প্রক্রিয়ার পার্ট। এসআইআর তো এনআরসি, কারণ এসআইআর প্রক্রিয়ার মধ্যে প্রথমেই ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নাগরিকত্ব আগে প্রমাণ করতে হবে, তারপরে তোমার ভোটার লিস্টে নাম উঠবে। তাহলে এটা এনআরসি না তো কি? সমস্ত যে ডেটাগুলো ওরা নিচ্ছে, যে ডিক্লারেশন ফর্ম ওরা ফিল আপ করাচ্ছে, সেখানে যে ডেটাগুলো আমরা দিচ্ছি সেই ডেটাগুলো কি এপিক কার্ডে আসবে? ভোটার যে আমাদের কার্ড হবে সেই কার্ডে আসবে? সেখানে তো আসবে না। তাহলে এগুলো তথ্যগুলো নিয়ে ওরা কী করছে? ওরা নাগরিকত্ব যাচাই করছে, নাগরিকত্ব নির্ধারণ করছে। তাই এটা খুব স্পষ্ট যে এটা এসআইআরটা হচ্ছে আসলে এনআরসির প্রক্রিয়ার পার্ট। এনআরসি করবার জন্যই ওরা এসআইআর করছে। আগে ভোটাধিকারটা হরণ করবে, এই যে কাগজপত্রগুলো মানুষ জমা দিল, ভোটার লিস্টে তাদের নাম উঠুক বা না উঠুক, পরবর্তীতে এই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে তাদেরকে হয়রান করা হবে, যেরকম বিহারে করা হয়েছে। বিহারের ভোটার লিস্টের নাম কাগজপত্র জমা দিয়ে প্রথম খসড়া তালিকায় ওঠার পরেও 3,66,000 মানুষকে তাদের নাকি কাগজপত্র ঠিক নেই ইত্যাদি বলে তাদেরকে পরবর্তীতে আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা আসলে এনআরসিরই একটা প্রক্রিয়া। এটা খুব স্পষ্ট, যে কেউ একটু দেখলে বুঝতে পারবে। কারণ মূল কথা হলো এটাই যে এনআরসির প্রক্রিয়াটাকেই এসআইআর প্রক্রিয়ার পূর্ব শর্ত বানিয়ে দেওয়া হয়েছে। কোনো দিন এর আগে এসআইআর হয়নি, এটা একটা মিথ্যা প্রচার। নির্বাচন 2002 এসআইআর হয়নি। 2002 ইন্টেন্সিভ রিভিশন হয়ে থাকতে পারে, সামারি রিভিশন হয়ে থাকতে পারে। এর আগে কোথাও কখনো গোটা রাজ্য জুড়ে সবাইকে কাগজপত্র দিয়ে জমা করে নাগরিকত্ব দেখিয়ে তারপরে তার ভোটার লিস্টে নাম উঠবে, এরকম ভূভারতে কোনো দিন হয়নি। এমনকি এসআইআর শব্দটাও কোনো স্ট্যাটিউটে, কোনো নির্বাচনের যে আমাদের দেশের যে আইনগুলো রয়েছে সেই আইনের মধ্যে কোথাও এই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শব্দটাও নেই। সুতরাং এটা একটা মিথ্যা কথা ওরা বলছে। দুটো মিথ্যা কথা ওরা বারবার বলার চেষ্টা করছে। একটা হচ্ছে এটা তো সববার যেরকম হয় সেরকমই এটা ভোটার তালিকা কেন সংশোধন হবে না, এটা একটা বলছে। আর যখন বলা হচ্ছে না এটা তো ভোটার তালিকার নিছক হালনাগাদ করবার ব্যাপার নয়, এখানে তো এই প্রসঙ্গগুলো আছে, তখন ওরা বলছে যে না এসআইআর 2002 সালেও হয়েছিল, বিশেষ কিছু একটা হয়েছিল। কিন্তু সম্পূর্ণভাবে বিষয়টা আলাদা। 2002-এ যা হয়েছে সেটা এসআইআর নামেও ছিল না, কাজেও ছিল না। আর এখানে এসআইআর নামে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে সার্বজনীন ভোটাধিকারের উপর আক্রমণ, সম্পূর্ণভাবে 18 থেকে 42 বছর বয়স্ক আমাদের যে যুব সমাজ আছে তাদের নাগরিকত্বের উপর আক্রমণ, তাদের নাগরিকত্বকে প্রশ্নের মুখে দাঁড় করানো, এবং সর্বোপরি আমাদের যে সংবিধানের যে মূল দিশা সেই দিশাকে লঙ্ঘন করা। তো ওরা তো সব জায়গায় তাই করছে, গুলি করছে, মানুষের মুখে গুলি চালাচ্ছে, মানুষের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, আদিবাসীদের মুখে পেচ্ছাপ করে দিচ্ছে, দলিত বুড়ো একজন বয়স্ক দলিতকে মন্দিরের মধ্যে পেচ্ছাপ চাটা করাচ্ছে। ওরা তো তাই করছে, বিজেপি আরএসএস তো তাই করে।